বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। কথায় কথায় হুমকি, কিছু হলেই হামলার অদৃশ্য হুঁশিয়ারি, ন্যায্য অধিকারটুকুতেও বারবার আঘাত, সহায়তার নামে ভূমি থেকে সম্পদ লুটের মহোৎসব। এই সবই প্রতিবেশী ভারতের করা বিগত ৫৪ বছরের জবরদস্তির ফিরিস্তি। তবে এবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, চোখে চোখ রেখে বলতে শুরু করেছে কথা, যেভাবেই হোক আদায় করা হবে ন্যায্য হিস্সা। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামের উপকূল ঘেঁষা এক বিস্তীর্ণ জনপদ, যেখানে খালি পড়ে আছে শত শত একর জমি, সেখান থেকেই জন্ম নিতে যাচ্ছে এক নতুন কৌশলগত অধ্যায়। চট্টগ্রামের মিরসরাই অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল NSEZ এ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গঠনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ভারতীয় অর্থনৈতিক অঞ্চলকে বাদ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই জায়গাটা এই মুহূর্তে খালি আছে। এটা গত বছরের জুন পর্যন্ত আসলে ইন্ডিয়ান ইকোনমিক জোন হিসেবে আইডেন্টিফাই করা ছিল। তারপরে অনেকে শুনেছেন যে ওই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, তো ওই জায়গাটা অ্যাভেলেবল ছিল। আমরা ওই জায়গাটাকে এখন রিপারপাস করে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে এয়ারমার্ক করছি এবং সেটা আমাদের মাস্টার প্ল্যানে, বেজার মাস্টার প্ল্যানে এটাকে অন্তর্ভুক্ত করা হবে। ২৬ জানুয়ারি সোমবার বেজার গভর্নিং বোর্ড সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিডার নির্বাহী চেয়ারম্যান আরও জানান, সামরিক শিল্প ও প্রতিরক্ষা উৎপাদন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় প্রতিরক্ষা শিল্পে চাহিদা বাড়ছে, শুধু কৌশলগত দিক থেকেই নয়, একেবারে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই খাত এখন সম্ভাবনাময়। তাই একটা অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ তাদের কাজ শুরু করতেই পারে। তিনি আরো বলেন, সাম্প্রতিক যুদ্ধগুলো দেখিয়েছে উন্নত প্রযুক্তির অস্ত্রের পাশাপাশি গোলাবারুদ ও মৌলিক সরঞ্জামের সংকট বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতায় নিজস্ব উৎপাদন সক্ষমতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকদিন ধরে শুনছেন যে আমরা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেটাকে বলে, যে সামরিক অস্ত্র বা সামরিক শিল্পে যেই প্রোডাকশন, সেটা নিয়ে অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি। যে আমরা মনে করি যে এটার একটা এই মুহূর্তে আসলে গ্লোবাল ডিমান্ড আছে। সো একদম পিওর ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলেও ডিফেন্স ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং এবং সেখানে বাংলাদেশ একটা পার্টিসিপেন্ট কান্ট্রি হিসেবে তাদের কাজ শুরু করতেই পারে। আর একই সাথে আমরা এটাও দেখেছি যে বৈশ্বিক যে অবস্থা, সেখানে আসলে সমরাস্ত্র তৈরির বা কিছু ক্যাপটিভ ক্যাপাসিটি থাকা আসলে খুব জরুরি। কারণ যখন সাপ্লাই শর্টেজ হয়, তখন আসলে যুদ্ধক্ষেত্রে আপনার কাছে যদি আসলে বন্দুকের গুলি না থাকে, সেক্ষেত্রে তো আপনি আর যুদ্ধে ওখানে গিয়ে যুদ্ধ করার কোনো সুযোগ নাই। এবং অনেকগুলো রিসেন্ট ওয়ারে দেখা গেছে যে যেই জায়গায় সাপ্লাই শর্টেজ, সেই শর্টেজটা আসলে হাই টেকনোলজি আইটেমে না, 6th জেনারেশন ফাইটার নিয়ে বা 5th জেনারেশন ফাইটারের কিন্তু শর্টেজ না, শর্টেজটা হচ্ছে বুলেটে, শর্টেজটা হচ্ছে ট্যাঙ্কের অ্যাক্সেলে। তো ওই জায়গাগুলোতে আমরা আসলে কোনো রোল প্লে করতে পারি কিনা, এটা নিয়ে অনেকদিন ধরে আর্ম ফোর্সেস ডিভিশন, বেজা এবং চিফ অ্যাডভাইজার্স অফিস, মিনিস্ট্রি অফ ডিফেন্স সবাই মিলে কাজ করছেন। এই উদ্যোগ নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ, বেজা প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। এখন নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে মিরসরাইয়ের মাস্টার প্ল্যানে এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন অন্তর্ভুক্ত করা হবে। যে জায়গাটি একসময় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল, সেই প্রকল্প বাতিল হওয়ায় জমিটি এখন নতুন উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে বাংলাদেশ প্রতিরক্ষা শিল্পে নিজেদের অবস্থান গড়ে তোলার পথে এগোতে চাইছে। আমরা আজকে এই প্রপোজালটা বেজার গভর্নিং বোর্ডে নিয়ে গেছিলাম যে মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্ক হবে। এই সিদ্ধান্ত শুধু একটি শিল্পাঞ্চল নয়, এটি নিরাপত্তা, অর্থনীতি ও ভবিষ্যৎ সক্ষমতার এক নতুন দিগন্ত। হাওলাদার শামীম, RTV।